হালিম, বহুদিন পর তোর সাথে দেখা। তুই, তোর সাথে তো দেখা হয় না। তুই এতদিন কোথায় ছিলি? হঠাৎ করে তো নাগাল পাইছি আজকে, কায়দা মতো নাগাল পাইছি আজকে তোকে, তোর কাছ থেকে আজকে খাবো, আমরা খাওয়া নেবো। তুই বহুদিন থেকে খাওয়া দিবে চাচ্ছিস, কায়দা মতো নাগাল পাই না, কিন্তু আজকে নাগাল পাইছি, আজকে খাওয়া নেবো দোস্ত। তো তোর খাওয়া, তুই যে খাওয়া দিতে চাইছিস সেটা অনেক দিন থেকে, কিন্তু তোর যে আজকে দিব খাওয়া, কালকে দিব, প্রতিদিন দিতেইছিস, এরকম করলে তো হবে না। হঠাৎ করে আজকে কায়দা মতে হোটেলের ভেতরে নাগাল পাইছি, ক্যাফের ভেতরে আজকে খাওয়া নেবো তোর কাছ থেকে। তুই বিশেষ করে নতুন ব্যবসা বাণিজ্য শুরু করলু, নতুন বিয়ে করলু, তো তুই খাওয়া দিবে এলো, অবশ্যই খাওয়া পাই আমরা ফ্রেন্ড হিসেবে তোর কাছ থেকে। দোস্ত, আজকে খাওয়া আমরা নিবই, খাওয়া আজকে নিতে হবে। আজকে তুই কায়দা মতো এমনভাবে কায়দা করে আজকে বুঝছিস, আজকে খাওয়া নিবই আমরা, বুঝছিস দোস্ত, আজকে খাওয়া নিবই আমরা। দোস্ত, তোকেও বহুদিন থেকে আমি খুব খুশি, আমাকে ভালো লাগছে বুঝছিস। তুই আগের চেয়ে অনেকটা সুন্দর হয়েছিস, তারপরে মনের দিক থেকেও তোর বিশাল মন মানসিকতা। তে হয়েছে ওয়েটার যে আছে, ওয়েটারকে আমি বলতেছি 2টা সিঙ্গারা আনার জন্য। 2টা সিঙ্গারা আনবি, এবং তো শাক ভাজি এনে দিবি, এনে সমস্যা নেই। তে তুই কী সমস্যা, ক্যাঙ্কা আছিস, চুপ করে আছিস, মন থেকে দেখতেছিস, কিছুই করছিস না, কী ঘটনা তোর? তো এইভাবে দোস্ত কত চলাফেরা আগে করলাম, আগের যুগে মানে আগে কত চলাফেরা স্কুলত পড়তে, কত বুট কালাই খাইছি, ফিল্ডে বসেছিলাম বিদ্যালয়ের ফিল্ডে, এই কথাগুলো তো একবারই ভুলে গেল। তারপর অনেক সময় যা আমরা উপজেলায় যে ফিল্ডে আছে, সেখানে মাঠে বসে কত কত গল্প করছি। তো এই কথাগুলো তুই ভুলে গেলি, শৈশবের কথা। খুব কুমার সর্দি লাগছে, খালি হাসি পড়তেছে দোস্ত, কী যে করি। অ্যালার্জি, এত অ্যালার্জির জন্য আমি ঘুরে ফিরে বেড়াবার পারি না, যে অবস্থা। শারীরিক দিক থেকে অ্যালার্জিটা এত সমস্যা করতেছে আমার, খালি যেটাই গাও চুলকায় সেটাই খালি চুলকায়, যেটাই গাও চুলকায় সেটাই চুলকায়, খালি একগুলো গাও চুলকালেই একগুলো ফুটনির মতো এরকম হয় ওঠে। কী যে করি, খুব একটা চিন্তা করতেছি। এরকম অ্যালার্জি হলে কেঁকা করে হবি। বেগুন খাওয়া সয় না, এই মিষ্টি কুমড়া খাওয়া সয় না, ইলিশ মাছ খাওয়া সয় না, জিরলে এনা মিঠা জিনিস সেলেই কুবত। তার এখন কী করি, যেটাই মিঠা নাগা মুখ সেটাই কুবত। তো কুবত জিনিস যে এত মিঠা নাগা থাকতো আর আমি জানি না, এখন কী করবো। ডাক্তারে কয়ে যে বলে কুবত জিনিস জানি খান না, তারপরেও তো বহু খাওয়া পারে। এখন কী করি দোস্ত, খুব একটা চিন্তা ভাবনার মধ্যে আছে শরীরটা নিয়ে, শারীরিক দিক থেকে খুব একটা চিন্তা বা টেনশনের মধ্যে আছে। এখন কী করি, কোন অ্যালার্জির জন্য কোন ওষুধ খাওয়া যায়, অ্যালার্জি ভালো হওয়ার লাগবে, এত ওষুধ খেলাম অ্যালার্জি ভালো হলো না, কী করি এখন দোস্ত? আমারও অ্যালার্জি হয়েছিল দোস্ত, আমি 4টা ডাক্তারের কাছে গেছিলাম, কিন্তু আমার অ্যালার্জি ভালো হয় নাই। অ্যালার্জি এমন জিনিস, যদি যাক ধরে তাই ভালো হয় না, আর যদিও ভালো হয় কিছুদিন ওষুধ খাওয়ার পর ভালো হয়, আবার পরে সঙ্গে সঙ্গে হয়। অ্যালার্জি যে এত খারাপ জিনিস, অ্যালার্জি সম্পূর্ণ অসুখগুলো দোস্ত বুঝছিস, একবারে ডেকে তোলে। খুব একটা চিন্তার মধ্যে পড়ে গেছে। আমারও তো অ্যালার্জি খুব, 4টে ডাক্তারের কাছে যাওয়ার পরেও অ্যালার্জি ভালো হয় নাই। এমন একটা ব্যাপার, অ্যালার্জিকে একরকম, অ্যালার্জি কমা যাক ধরে তার পাশ ছাড়ে না, একেবারে কিছুদিন ভালো থাকে আবার শুরু হয়। আমি তো খুব একটা চিন্তার মধ্যে আছে, তোর ভাবিকও চিন্তার মধ্যে আছে, তোর ভাবিরও অ্যালার্জি। এখন অ্যালার্জি যদি এঁকে করে সবাইকে যদি ঘাপটি মেরে ধরে, তাহলে অ্যালার্জিকে এখন কী করি? ওটা তো আর মানুষ নয় বা এমন কোনো জন্তু নয় যে বলে দুটো চর হেঁকে দিনে চলে গেল, কি একটা চিন্তার মধ্যে পড়ে গেছি। ঠিক আছে, তারপরেও যে ইউটিউবে কাজ করি, ইউটিউবে কাজ নিয়মিতই করতেছি। যে ইউটিউবে হলো কার্টুন ভিডিও আপলোড দেওয়ার যে সিস্টেমগুলো, সেগুলো বুঝে দেই।